আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়। সাহিত্যিক। সাহিত্যিক এর প্রকৃতি প্রত্যয় হবে সাহিত্য যোগ স্নিক। সাহিত্য যোগ স্নিক। সাহিত্যিক এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে সাহিত্য যোগ স্নিক। মানব যোগ স্নেয়। মানব যোগ মানব হচ্ছে মনোযোগ স্নেয়। মানব হচ্ছে মনোযোগ স্নেয়। মানব হচ্ছে মনোযোগ স্নেয়। কারক হচ্ছে ক্রি যোগ নক। কারক হলো ক্রি যোগ নক। কারক হলো ক্রি যোগ নক। সন্ধি বিচ্ছেদ। উদ্যোগ। উৎ যোগ যোগ। উদ্যোগ এর সন্ধি বিচ্ছেদ হবে উৎ যোগ যোগ। উদ্যোগের সন্ধি বিচ্ছেদ উৎ যোগ যোগ। বিজ্ঞান। বিজ্ঞানের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বি যোগ গা যোগ অন। বিজ্ঞান। বিজ্ঞানের সন্ধি বিচ্ছেদ এটা সন্ধি বিচ্ছেদ হবে না, এটা অ্যাকচুয়ালি প্রত্যয়, কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি কৃত প্রত্যয় সাইন রয়েছে। বিজ্ঞান এর প্রকৃতি প্রত্যয় হবে বি যোগ গা যোগ অন। বি যোগ গা যোগ অন, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ মন যোগ তাপ। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মন যোগ তাপ। ম দন্তন বিসর্গ যোগ হচ্ছে তারপরে যোগ। মনস্তাপ মনস্তাপ তাহলে হবে হচ্ছে মন যোগ তাপ। মনোযোগ না, মনস্তাপ হবে তাপ। মন যোগ তাপ। এক কথায় প্রকাশ। যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব। যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব। যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব। যে নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য। যে নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য। যে নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য। মাটি দিয়ে তৈরি মৃন্ময়। মাটি দিয়ে তৈরি মৃন্ময়। মাটি দিয়ে তৈরি মৃন্ময়। শশব্যস্ত এর ব্যাসবাক্য সহ সমাস হবে শশকের মতো ব্যস্ত। উপমান কর্মধারয় সমাস। শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত, এটি হলো উপমান কর্মধারয় সমাস। শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত, উপমান কর্মধারয় সমাস। ধামা ধরা। ধামা ধরে যে, উপপদ তৎপুরুষ সমাস। ধামা ধরা ধামা ধরে যে, উপপদ তৎপুরুষ সমাস। ধামা ধরা ধামা ধরে যে, উপপদ তৎপুরুষ সমাস। ডাক মাসুল। ডাকের জন্য মাসুল, চতুর্থী তৎপুরুষ সমাস। ডাক মাসুল ডাকের জন্য মাসুল, চতুর্থী তৎপুরুষ সমাস। ডাক মাসুল ডাকের জন্য মাসুল, চতুর্থী তৎপুরুষ সমাস। কারক নির্ণয় করুন। কাচের জিনিস সহজে ভাঙে। এখানে কাচের এই যে এর আছে, এই জন্য হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আর হচ্ছে কিসের জিনিস সহজে ভাঙে, কোন মাধ্যমে আসলে সহজে ভাঙে, এই জন্য হচ্ছে করণ, এই করণ কারক। তো কাচের জিনিস সহজে ভাঙে, এটা হবে করণের ষষ্ঠী। কাচের জিনিস সহজে ভাঙে, এটি হবে করণের ষষ্ঠী। টাকায় কি না হয়, এখানে টাকায় কি না হয় টাকার মাধ্যমে কি না হয়, এই জন্য এখানেও হচ্ছে করণ কারক। আর যেহেতু অন্তস্থ অ আছে তাই সপ্তমী বিভক্তি। সো টাকায় কি না হয়, এটা হচ্ছে করণে সপ্তমী। সে আকণ্ঠ পর্যন্ত পান করেছে। সে আকণ্ঠ পর্যন্ত হবে না, সেখানে আকণ্ঠ পান করেছে। আকণ্ঠ হচ্ছে গলা পর্যন্ত, তো সেখানে দুইবার পর্যন্ত লেখার দরকার নেই, হবে হচ্ছে সে আকণ্ঠ পান করেছে। সে খুবই বিদ্বান ব্যক্তি হবে না, সে বিদ্বান ব্যক্তি, কারণ বিদ্বান দ্বারাই বোঝায় যে সে খুব ভালো পড়াশোনায়। তো সেখানে খুব যুক্ত করে সেটাকে আরো মডিফাই করার কোনো প্রয়োজন নেই, তাই হবে সে বিদ্বান ব্যক্তি। দৈন্যতা সবসময় ভালো নয়, এখানে দৈন্যতা সঠিক ওয়ার্ড নয়, এর সঠিক ওয়ার্ড হচ্ছে দৈন্য অথবা দীনতা। সো দৈন্য অথবা দীনতা সবসময় ভালো না। দৈন্য অথবা দীনতা সবসময় ভালো না। সোনালী কাবিন এ কাব্যগ্রন্থের লেখক হলেন আল মাহমুদ। সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখক আল মাহমুদ। সবিতা কাব্যগ্রন্থের লেখক সত্যেন্দ্রনাথ দত্ত। সবিতা কাব্যগ্রন্থের লেখক হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। বঙ্কিমের বিপরীত শব্দ হচ্ছে ঋজু। বঙ্কিমের বিপরীত শব্দ ঋজু। বঙ্কিমের বিপরীত শব্দ ঋজু।
appropriate preposition. I want to live in peace with you. মানে শান্তির মধ্যে রাখতে চাই, এটা বোঝানোর জন্য I want to live in peace with you. I want to live in peace with you. He is junior to me. He is junior to me. He is junior to me. Guard against all errors. Guard against all errors. Guard against all errors. I was ignorant of the plan. I was ignorant of the plan. এখানে হচ্ছে আমরা ফ্রেজ এন্ড ইডিয়মস এর তথ্যটা মানে অর্থটা জেনে নিই। লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। লুক ইনটু মানে তদন্ত করা। লুক ইনটু মানে হলো তদন্ত করা। রান শর্ট অফ মানে ঘাটতি। রান শর্ট অফ মানে হলো ঘাটতি। রান শর্ট অফ মানে হচ্ছে ঘাটতি। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, এটি হবে অনিয়মিতভাবে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হলো অনিয়মিতভাবে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে অনিয়মিতভাবে। মেক গুড মানে হলো ক্ষতিপূরণ করা। মেক গুড মানে হচ্ছে ক্ষতিপূরণ করা। মেক গুড মানে হলো ক্ষতিপূরণ করা। ওকে, কারেকশন করতে হবে। আই ইনসিস্টেড হিম অন উইং দেয়ার, এটা হচ্ছে সঠিক। আই ইনসিস্টেড হিম অন উইং দেয়ার। আই ইনসিস্টেড হিম অন উইং দেয়ার। অন যেহেতু একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যেহেতু একটা ভার্ব বসতেছে, তাই আমার ভার্বটা হবে আইএনজি যুক্ত। হিজ হেয়ার্স আর গ্রে, এখানে হেয়ার বলতেই আসলে প্লুরাল বুঝায়, মানে হেয়ার মানি হচ্ছে প্লুরাল, ঠিক আছে? তো সেখানে আমাদের আর অ্যাজ যুক্ত করে সেটাকে প্লুরাল করতে হয় না। আর এখানে হচ্ছে গিয়ে ওই হেয়ারের পরে আমার যে ভার্বটা বসবে সেটা হচ্ছে ইজ বসবে, মানে আমার এখানে হেয়ার হিজ হেয়ার ইজ গ্রে, এটা হবে সঠিক। হিজ হেয়ার ইজ গ্রে। দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি, টেস্টফুল হয় না, দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি। দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি। হিজ ইংলিশ নলেজ ইজ পুয়ার, আচ্ছা এখানে ইংলিশ নলেজ ইজ পুয়ার এভাবে হয় না, হিজ নলেজ অফ ইংলিশ ইজ পুয়ার। হিজ নলেজ অফ ইংলিশ ইজ পুয়ার। ভয়েস চেঞ্জ। হানি টেস্ট সুইট, এর ভয়েস চেঞ্জ হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। Do not open the window. Let not the window be opened. Let not the window be opened. Let not the window be opened. He fans himself. He is fanned by himself. He fans himself. He is fanned by himself. He fans himself. He is fanned by himself. He blamed me for their sufferings. I was blamed by him for their sufferings. I was blamed by him for their sufferings. আচ্ছা, এখন হচ্ছে আমাদের মানে দুটো শব্দ দিয়ে দিয়েছে, দুটো শব্দের উপর বেস করে দুটো আমাদের বাক্য বানাতে হবে। তো এলিসিট, এলিসিট মানে হচ্ছে কারো কাছ থেকে তথ্য বের করে আনা। এলিসিট মানে হচ্ছে কারো কাছ থেকে তথ্য বের করে আনা। এলিসিট মানে হলো কারো কাছ থেকে তথ্য বের করে আনা। আরেকটা হচ্ছে এলিসিট, সেটা হচ্ছে অবৈধ বা নিষিদ্ধ। তো একটা এলিসিট হচ্ছে ই দিয়ে শুরু, ELICET, এলিসিট। এই এলিসিট মানে হচ্ছে কারো কাছ থেকে তথ্য বের করে আনা। আর আরেকটা হচ্ছে ILLICID, এই এলিসিট মানে হচ্ছে অবৈধ। আচ্ছা, আরেকটা হচ্ছে কর। কর এটা হচ্ছে কি আমাদের নারিকেলের ছোবড়ার আঁশ, COI এর কর, নারিকেলের ছোবড়ার আঁশ। আরেকটা হচ্ছে CHOIR, কর, এটা হচ্ছে গায়ক দল। তো দুইটা দুই অর্থ। COIR এটার অর্থ হচ্ছে নারিকেলের ছোবড়ার আঁশ, আর CHOIR এর মানে হচ্ছে গায়ক দল। আমাদের এখন ফুল ফর্ম লিখতে হবে। ফুল ফর্ম দেখি। BGMEA, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। BGMEA এর মানে হচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
BGMEA, Bangladesh Garments Manufacturers and Exporters Association. UNGA, United Nations General Assembly. UNGA, United Nations General Assembly. UNGA, United Nations General Assembly. BSTI, Bangladesh Standards and Testing Institution. BSTI, Bangladesh Standards and Testing Institution. BSTI, Bangladesh Standards and Testing Institution. গ্রন্থের লেখকের নাম এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই গ্রন্থের লেখকের নাম হচ্ছে E.M. ফোরস্টার। এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই গ্রন্থের লেখক হচ্ছেন E.M. ফোরস্টার। এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই গ্রন্থের লেখকের নাম হচ্ছে E.M. ফোরস্টার। ওয়েলথ অফ নেশনস, এই গ্রন্থের লেখক হচ্ছেন অ্যাডাম স্মিথ। ওয়েলথ অফ নেশনস, এই গ্রন্থের লেখক হলেন অ্যাডাম স্মিথ। ওয়েলথ অফ নেশনস, এই গ্রন্থের লেখক হলেন অ্যাডাম স্মিথ। হিজরি সন গণনা করা হয় কত খ্রিস্টাব্দ হতে? 622। হিজরি সন গণনা করা হয় কত খ্রিস্টাব্দ হতে? 622। হিজরি সন গণনা করা হয় কত খ্রিস্টাব্দ হতে? 622। বাংলাদেশের রিকশা চিত্র কোন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করেছে? ইউনেস্কো। বাংলাদেশের রিকশা চিত্র কোন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করেছে? তা হচ্ছে ইউনেস্কো। বাংলাদেশের রিকশা চিত্র কোন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করেছে? ইউনেস্কো। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কোথায় অবস্থিত? হেগ, নেদারল্যান্ডস। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কোথায় অবস্থিত? হেগ, নেদারল্যান্ডস। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কোথায় অবস্থিত? হেগ, নেদারল্যান্ডস। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার শিক্ষা কমিশন। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার শিক্ষা কমিশন। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার শিক্ষা কমিশন। প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয়? 10 ডিসেম্বর। প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয়? 10 ডিসেম্বর। প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয়? তা হচ্ছে 10 ডিসেম্বর। ক্যাটালন কোন দেশের ভাষা? স্পেন। ক্যাটালন কোন দেশের ভাষা? স্পেন। ক্যাটালন কোন দেশের ভাষা? স্পেন। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারককে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হলেন সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হলেন সুপ্রিম কোর্ট। একনেকের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। একনেকের প্রধান হলেন প্রধানমন্ত্রী। নিপোর্ট এটি কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? জনসংখ্যা বিষয়ক। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? জনসংখ্যা বিষয়ক। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? জনসংখ্যা বিষয়ক। ইউনিডো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া। ইউনিডো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া। ইউনিডো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া। তো আজকের প্রশ্ন সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে